মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার আশপাশে যারা আছেন সবার কথা ভাবতেন, সবার সুবিধা অসুবিধা লক্ষ্য করতেন। কোনো মুসলমানকে যদি একাধারে 3 দিন মসজিদে না দেখতেন তাহলে তার ব্যাপারে খোঁজ করতেন। তেমনই একদিন এক শিশুর কান্নায় মহানবী দ্রুত ফজরের নামাজ শেষ করেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। আমাদের সমাজে নানা রকমের মানুষ আছে, কারো সঙ্গে আমাদের মেলে, আবার কারো সঙ্গে মেলে না। তারপরও আমরা সমাজে একসঙ্গে থাকি, প্রতিবেশীদের ভালো কামনা করি, তারা যেন কোনো বিপদ আপদে না পড়ে এ দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তোমার প্রতিবেশীদের বলতে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তুমি তাদের বলতে শুনবে তুমি মন্দ, তখন তুমি মন্দ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পশু পাখির ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন। একদিন তিনি দলবল নিয়ে কোথাও যাচ্ছেন, পথে একটা পিঁপড়ার বাসা ছিল। পিঁপড়াদের রানী সুলাইমান আলাইহিস সালামের বাহিনী দেখে সব পিঁপড়ার উদ্দেশ্যে বলল, তোমরা তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়ো, হতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার দল আমাদের না দেখেই পায়ে পিষে ফেলবে। এই যে পিঁপড়ার রানীর সবার জন্য চিন্তা করা, আল্লাহ এটা খুব পছন্দ করলেন। আল্লাহ তাদের কথা কোরআনে তো এনেছেনই, এমনকি একটি সূরার নামও হয়েছে পিঁপড়ার নামে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে এই গুণ খুব বেশি পাওয়া যায়। তার অভ্যাস ছিল কোনো মুসলমানকে যদি একাধারে 3 দিন মসজিদে না দেখতেন তাহলে তার ব্যাপারে মানুষের কাছে খোঁজ নেয়া। আর যদি শুনতেন তিনি মদিনাতেই আছেন কিন্তু কোনো কারণে মসজিদে আসতে পারছেন না, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। যদি শুনতেন সে লোক অসুস্থ তাহলে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ফজরের নামাজ সাধারণত লম্বা কেরাত দিয়ে পড়া হয়, কিন্তু মহানবী খুব দ্রুত নামাজ শেষ করে ফেলেন। নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এত তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললেন যে? উত্তরে নবীজি বললেন, নামাজের সময় আমি এক শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমার মনে হলো সেই শিশুর কান্নার কারণে তার নামাজরত মা খুব পেরেশানিতে পড়বে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।